আজ প্রায় ১ বছর পরে আমার বর আমাকে নিয়ে যাচ্ছে বাজারে। কৃষ্ণনগরে তো প্রচুর বাজার রয়েছে। আজকে আমরা গেছিলাম আমিন বাজার। এই বাজারে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। বিশেষ করে এটা মাছের জন্য আমার মনে হয় বেশ ভালো। প্রচুর প্রচুর রকমের মাছ পাওয়া যায়। আরও কিছু সবজিপাতি নিয়ে আমরা চললাম বাড়ির দিকে। কি কি সবজি নিয়েছি বাড়ি গিয়ে চলো দেখাচ্ছি। রাস্তায় কিছু পেয়ারা বিক্রি হচ্ছিল। আমার তো দেখে জিভ দিয়ে জল গড়াচ্ছে, কিন্তু কি করব, হুটোপাটার মধ্যে নেওয়া হয়নি। আজকে বাজার থেকে একেবারে টাটকা টাটকা সব সবজিপাতি নিয়েছি। আমার পছন্দের কিছু শাক সবজি সমস্তটাই আজকে নেওয়া হয়েছে, যেমন ব্রোকলি, বেগুন, টমেটো, মটরের শাক, বিভিন্ন কিছু। আর মটরের শাক খেতে তো আমি ভীষণই ভালোবাসি। যদিও মটরের শাক আমি আগে কখনোই রান্না করিনি, কিভাবে রান্না করতে হয় সেটা জানিও না। তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আজকে বাজার থেকে প্রায় 700 টাকার মতো বাজার করেছি, মাছ সবজি সমস্ত কিছু নিয়ে। এই প্রায় 2-3 দিন মতো চলে যাবে, আর আমাকে বাজারে যেতে হবে না। শুধুমাত্র মাছ বা মাংস, পনির এগুলো নিয়ে আসলেই চলবে। আজকে কি মাছ নিয়েছি চলো দেখাই। এই যে এটা হচ্ছে আমার বরের সব থেকে পছন্দের মাছ। কি দেখে বুঝতে পারছো এটা কি মাছ? চলো আগে রান্না করে নিই, তারপরে দেখাবো, সাথে বলবো এটা কি মাছ। এক তুড়িতেই আমি রান্না করে নিয়েছি। এখানে আছে মানকচু বাটা, এটা তো খেতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। আর রয়েছে সমস্ত রকম সবজি দিয়ে একটা লেবড়া, আর এই যে আমার বরের পছন্দের পাঙাশ মাছের কালিয়া। এই মাছটা খেতে আমার বর ভীষণ ভালোবাসে। আচ্ছা, অনেকেই বলে পাঙাশ মাছ খাওয়া নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আসলেই কি তাই? তাই যদি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই মাছ খেলে কি ক্ষতি হয়। টাটা।